হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার একটা ভিডিও নিয়ে এলাম। তো প্রথমেই জানাই তোমাদের হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর 25 সাল তোমাদের সবার ভালো কাটুক, শুভ কামনা করি। তোমাদের সব কিছু নিয়ে যেন তোমাদের সারা বছরটা ভালো কাটে। সব বন্ধুদেরকে জানাই, যারা যারা মানে আমার বন্ধু আছো। তো দেখো, এটা একটা বুঝতেই পারছো যে 31 মানে ডিসেম্বরে আমরা পিকনিকটা করেছি আর কি, 31 তারিখ। তো এই যে পিকনিক বুঝতেই পারছো দেখে, তো পিকনিকের সব কাটাকাটি সব তোড়জোড় করা হচ্ছে। আর এই যে এখানে আমার বোন বসে মাংস ধুচ্ছে, আর আমার মামি, ওটা হলো আমার মামি ডাল বানাচ্ছে, ভেজ ডাল, ওটা জানো তো। আর এই যে ভেজ ডালের মধ্যে দেওয়া হয়েছিল গাজর, ফুলকপি আর বিনস আর হচ্ছে কিশমিশ। আর এই যে এখানে কফিও করা হয়েছিল, কফিটা মামি ছেঁকে দিচ্ছে। আর ডালটা হয়ে গেছে সেদ্ধ। এবার ওই সবজিগুলো ভেজে ওর মধ্যে আর কি সাতলাবে। ওই যে সবজিগুলো ভাজতে বসিয়েও দিয়েছে কড়াতে। আর ওদিকে তো মাংস ধোয়াধুয়ি চলছে। আর পুচকিগুলো বলতে আমার যে বোনের মেয়ে আছে, ওই যে পুচকিটা, ওই যে ও ব্যাডমিন্টন খেলছিল। আর এই যে আমার ছেলে, আর এদিকে হচ্ছে আমার বোনের, এগুলো হচ্ছে বন্ধু। এরা সব আলু, পেঁয়াজ, আদা, রসুন মাংসর জন্য সব মানে জোগাড়টা করছে। আর এদিকে আমার বোন ওই যে মাংস ধুয়ে এবার হয়েছিল প্রথমে কফির সঙ্গে সন্ধেবেলা টিফিনে হয়েছিল স্টার্টারে, যেটা বলতে পারো এটা চিকেন পকোড়া করা হয়েছিল। তো চিকেন পকোড়াগুলো সত্যি কথা বলতে দুর্দান্ত খেতে হয়েছিল। এই যে বাচ্চাগুলোকে আমরা দিয়ে দিয়েছি আমি আর কি। তো আমি তো ভিডিও করছি, সেই জন্য আমি তো নিজেকে দেখাতে পারছি না। তো এই যে ও ভেজে ভেজে তুলছে আমার বোন, আর আমি এই যে ভাগ করে দিচ্ছি। আর মামি ওদিকে আবার মামি পাশেই বাড়ি, মামি হচ্ছে এই যে নিয়ে এসছে ফুলকপির চপ, আর হচ্ছে টমেটোর চপ আর মুড়ি নিয়ে এসেছিলো। আর এদিকে চিকেন পকোড়া। তো টিফিন খেয়েই তো পেট ভরে গেছিলো অর্ধেক। তো ওগুলো ওরা করে নিল। এবার আমি বললাম আমি এবারে আর স্টমাক আর মিটে, এটা এই যে একটা প্রথমে একটু করা হয়েছিল, মানে তেলে ঝালে করা হয়েছিল। তো এইটা আমি বললাম এগুলো আমি করে দিচ্ছি। তো ওগুলো তো ওরা প্রথমে করেছিল জোগাড় জাতি। ডালটাও করে নিল মামি, টিফিনটাও মানে চপগুলো মামি ভেজে নিল। বোন এদিকে জোগাড় দিল মাংসটা ধুয়ে, আর বোনের বড় ওদিকে জোগাড় দিল বোনের বন্ধুরা জোগাড় দিল আলু, পেঁয়াজ, হ্যানা সব কাটছিল। মামাও ছিল আমার, তোমাদের দেখাবো। আর আমি স্টমাকটা আর মিটেটা আমি তেলে ঝালে করে ভালো করে করছিলাম। এইগুলোই একটু একটু করে খাওয়া হয়েছে, কারণ ভাত খেতে খেতে তো অনেক দেরি হয়ে গেছিলো, 12টার পরে খাওয়া হয়েছিল। তো এইটা হয়ে যাওয়ার পরে স্টমাক আর গিলে মেটে যেটা বলে আর কি, হয়ে যাওয়ার পরে বসিয়ে দিয়েছি, আমিই করছি মাংসটা। তো ওরা বললো চিকেনটা নাকি খুব ভালো হয়েছিল, করেছিলাম খুব কষিয়ে, খুব সুন্দর করে করেছিলাম। তো এই যে মাংসটা এবার তুলে দিলাম। মাংসটা হয়ে গেলে তারপরে বসানো হবে ভাত। আর তখন কটা বাজে বলো তো, যখন মাংস করছি প্রায় 10টা বেজে গেছে। 10টা না, হ্যাঁ এরকমই বাজে, এরকম হবে 10টা না 10:30 এরকম বেজে গেছে মোটামুটি। অনেক রাত হয়ে গেছিলো, কারণ 12টা না বাজলে তো কেউ খাবেই না বলেছিল, সেই জন্য রান্নাটা করে নেওয়া হচ্ছিলো। আর এই যে এরা এখানে বসে বসে এই যে সব ওইগুলো করে দিয়েছে, এটা খাচ্ছে। আর আমাকে ডাকছিল, বলছিল আসো আসো একটা ছবি তুলি, আমার বোনের বন্ধুগুলো বলছিল। আর এই যে এখানে এটা হলো আমার মামার ছেলে জয়। আবার ফানুস নিয়ে এসছে, অনেক বাজিও আনা হয়েছিল। 12টার পরে সেগুলো ফাটানো হবে, তোমরা দেখতেই পাবে। তখনও তো 12টা বাজেনি, কিন্তু তবুও এইগুলো কিছু কিছু ছাড়া হচ্ছিল, ফুলঝুরি, তারপর হচ্ছে চরকা, এগুলো করা হচ্ছিল। আর এই যে দেখো কত দূরে উঠে গেল। আর এই যে মামি আবার একটু নাচছে, এটা হলো আমার মামি। আর ওই যে মাথায় টুপি দিয়ে আছে, ওটা হলো মামা। আর ওই যে আমার ছেলে, আর মামার ছেলে হচ্ছে এই যে লাবণ্য আবার বাজি ফাটাচ্ছে। আর আমার ছেলে ওই যে ঘুরছে ওদের সাথে সাথে, আর ফানুসটাও ভাসাচ্ছে। তো খুব মানে উপরে আর কি ভাসিয়ে দিচ্ছে। তো যাই হোক, খুব মজা, খুব আনন্দ করা হচ্ছিল, খুব ভালো লাগছিলো। আর ওদিকে মাংসটা কষাও হয়ে গেছে, জল ঢেলে দিয়েছি, দিয়ে আর আমি এদের ভিডিওগুলো করছিলাম। দেখলে মাংসর ঝোলটা তো দেখলে গরম গরম প্রায় ফুটছে, হয়েই গেল। হয়ে যাওয়ার পর মামি আবার ওইটা ভালো করে মুছে নিয়ে এই যে এবারে বসিয়ে দিচ্ছে ভাত। আর এদিকে আবার কিছু বাজি ছিল, তো মামা সেগুলো ফাটাচ্ছে। এটা হলো আমার মামা।
তো বাজি অনেকগুলোই ফাটানো হলো, আবার কিছুটা বাকি আছে ফাটার। পুচকি কিরাম নাচছে দেখো। আর এই যে এদিকে আবার বাজি ফাটানো হচ্ছে। আর এবারে হয়ে গেল, ভাতের জলটা বসিয়ে দিয়েছে। আর এখানে এরকম বক্স ফিট করা হয়েছিল আর কি মিউজিকের জন্য। তো মিউজিকটা তো দেওয়া যাবে না, কপিরাইটিং এসে যাবে। আর ওই যে একটা গান হচ্ছিল, যতই ঘুরি ওরাও লাটাই তো আমার হাতে, তাই জন্য ওরমভাবে নাচছিল। আর এদিকে মামা এই যে ভাতটা বসিয়ে করে দিচ্ছে। আর মামি আলু ভাজা হয়েছিল, ডাল, পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর মাংস, আর হয়েছিল মিষ্টি। তো এই যে দেখো এবার 12টা বেজে গেল, 12টা বেজে গেছে। এই যে দেখো চারিদিকে বাজি ফাটছে, আমরা ছাদের উপরে দাঁড়িয়ে রয়েছি। আর এই চারিদিকে দেখো বাজি ফাটছে, দেখো কি ভালো লাগছে আকাশটা দেখতে। আর মানে 12টা বেজে গেছে, সবাই হ্যাপি নিউ ইয়ার করে চেঁচাচ্ছে। তো খুব মজা হচ্ছিলো জানো তো, খুব ভালো লেগেছে, খুব এনজয় হয়েছে। তো আবারও বলছি যে সবাই এই বছরটা ভালোভাবে কাটাও, খুব ভালো লাগছে, মানে সুস্থভাবে ভালোভাবে যেন কাটানো হয়। তো দেখো 12টা বেজে গেল। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। Happy New Year! Happy New Year! Happy New Year! তো ওদের ভাত, আলু ভাজা সবই হয়ে গেছে। আলু ভাজাটা হচ্ছিল অবশ্য, আর এক সামান্য বাকি ছিল। আর এদিকে আমি এদের খুব খিদে পেয়ে গেছে, তো 12টা বেজে গেছে। ওই জন্য আমার মেয়ে সবার লাস্টে এসছে 11টার সময়। আমার মা গিয়ে আবার নিয়ে এসেছিলো, কারণ ও ঘরে পড়ছিল। যাই হোক, তো আমার মেয়ে, ছেলে আর আমার লাবণ্যকে দিয়ে দিয়েছি, আমার বোনের মেয়েকে। তো ওরা ওই যে ভাত আর মাংস আর আলু ভাজা ডাল খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা এবারে লাস্টে শেষমেশ কেক কাটা হবে, তখন কেকটা কাটতে ভুলে গেছিলো। তো আমার এখানে ভিডিওটা আমি শেষ করছি। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাপি নিউ ইয়ার। সারা বছর তোমরা ভালোভাবে কাটাও আর সুস্থ এনজয় করো। তো ভিডিওটাই আমি এখানে শেষ করলাম।